তাহলে আজকে আমরা দেখব। হ্যাঁ, না না উঠবে নি। হ্যাঁ, আজকে আমরা দেখব ল্যাসো গ্রুপের টুল। ল্যাসো গ্রুপের টুলটা হচ্ছে কি, এই যে আচ্ছা, এখানে আছে ল্যাসো গ্রুপের টুল। এই টুলগুলোও কিন্তু সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলের ফার্স্টে আছে ল্যাসো। তো ল্যাসো টুলটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় ছোট ছোট সিলেকশনের জন্য। যেমন আমি এই চোখটাকে সিলেকশন করবো, হ্যাঁ, আর এটা নিয়ম হচ্ছে মাউস পয়েন্টার চেপে ধরে সিলেকশন করতে হয়। তাহলে আমি যদি এটাকে সিলেকশন করতে চাই, তো যেহেতু এটা মাউস পয়েন্টার চেপে ধরে সিলেকশন করতে হয়, সেহেতু বড় কোনো সিলেকশন এই টুল দিয়ে করলে পরে সমস্যা। এখন কন্ট্রোল জে দিয়ে আমি লেয়ার ভায়া কপি কিন্তু করে নিতে পারি। তো এখন বড় সিলেকশন করলে সমস্যাটা কি? বড় সিলেকশনের সমস্যা এটা যে আমি যখন ল্যাসো টুল দিয়ে বড় সিলেকশন করব, তখন আমি নিখুঁত সিলেকশন করতে পারবো না, কারণ আমার হাত কেঁপে যাবে। ঠিক আছে, এই জন্য ছোটোখাটো সিলেকশন, যেখানে সূক্ষ্ম সিলেকশনের দরকার নাই, সেখানে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেকশন করব। তো এর থেকে বেটার সুবিধা দেবে পলিগনাল ল্যাসো টুল। এইটা মাউস পয়েন্টার চেপে ধরে রাখা লাগে না, এটা ক্লিক করলেই হয়। একটা ক্লিক করে আমি এখানে ক্লিক করে এইভাবে ক্লিক করে করে সিলেকশন করতে পারি। যে আমার যে অংশ সিলেকশন দরকার সেই অংশ কিন্তু আমি সিলেকশন করতে পারি। তো এইটা মোটামুটি বেটার একটা টুল, হ্যাঁ, সিলেকশনের জন্য। ঠিক আছে। আচ্ছা, এখানে এই এই টোটালটা সিলেকশন করলে এখন এখানে কিন্তু সোজা হবে। তাহলে শিফট ধরতে পারি, শিফট ধরলে পরে কিন্তু সোজা হবে, দাগটা হবে সোজা। তো এইভাবে করে কিন্তু আমরা সিলেকশনটা করলে পারে এখানে আমরা নিখুঁত সিলেকশন করতে পারি শিফট ধরে। আর নিয়ম হচ্ছে যেখান থেকে স্টার্ট করব নিয়ে এসে আবার ওই জায়গায় লাগাই দিতে হবে কন্ট্রোল। হ্যাঁ, সেটা ব্যাক স্পেস বা ডিলিট চাপলেই হবে। যেমন আমি করলে এটা ভুল হলে এটা ব্যাক স্পেস, হ্যাঁ, এটা ব্যাক স্পেস বা ডিলিট চাপি আমি এটাকে ব্যাকে আসতে পারি। এরপর আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল খুব একটা দরকারি টুল না, এটা ম্যাগনেট বা চুম্বকের মতো ধরে নেবে। এটা একটা ক্লিক করে খালি এর উপর দিয়ে মাউস নিয়ে যাইতে হবে। এটা খুব একটা কাজে লাগে না। না, এই টুলের খুব একটা ব্যবহার আমি পাই না। আর সবচেয়ে বড় কথা, এটা শিফট চাপলেও সোজা হবে না। হ্যাঁ, এই জন্য ম্যাগনেটিক ল্যাসো টুলটা জানা থাকলেও কিন্তু দরকার নাই। আচ্ছা, এরপর আছে আমরা তাহলে সিলেকশন টুল কিন্তু ল্যাসো গ্রুপের টুল শেষ করলাম আমরা। অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিকন টুল প্লাস মার্কিউ টুল। এরপরে সিলেকশন টুল এখানে আর নাই, এখানে আছে ফ্রেম টুল। তো ফ্রেম টুলটা হচ্ছে যখন আমরা ফ্রেম টুলে কাজ করব তখন লেয়ারের লকটা উঠাই নিব। উঠাই নিয়ে আমরা যখন এখানে ফ্রেম নিব, ফ্রেম আবার দুই প্রকারের, একটা রেক্ট্যাঙ্গেল, একটা বৃত্তকার। এরকম করে আমরা একটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। এই টুলটা নতুন। এরকম আমরা ফ্রেমের ভিতরে ছবিটাকে সেট করলাম, এরকম ফ্রেম। ওকে, তো এখানে আমরা ডবল ক্লিক, এখানে ডবল ক্লিক করলে পরে ফ্রেমটা চলে যাবে। আবার আমরা চাইলে বৃত্তকার ফ্রেমের মধ্যে যদি ছবিটাকে আমরা সেট করতে চাই, তাহলে এরকম বৃত্তকার ফ্রেম আকারে ছবি সেট করতে পারি। তো আমরা দেখা যাচ্ছে এই ছবিতে ক্লিক করে আমরা এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল করে কিন্তু ছবিটাকে ছোট বড় করতে পারি। আমার যতটুকু দরকার, হ্যাঁ, এটুকু আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল ফ্রেম টুলের কাজ। F12 চাপলাম। আচ্ছা, ফ্রেম টুল হওয়ার পর এরপর আছে ক্রপ টুল। ক্রপ টুলটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টুল। ক্রপ টুলটাকে ছবি রিসাইজ করার জন্য ব্যবহার করা হয়। তো ক্রপ টুল নিলে পরে এখানে অপশন বারটা চেক করি, রেশিও, ওয়াইড, হাইট, রেজুলেশন, যে কোনো মাপে আমরা এই ফটোটাকে ক্রপ করতে পারি। এখন যেহেতু কোনো মাপ দেওয়া না, এটাকে বলে ফ্রি ক্রপ। তো আমি চাইলে এই যে ফ্রি অংশটুকু ক্রপ করে দিলাম, যে আমার এই ওয়ালপেপার তৈরি করব, অ্যাপ্লাই। এটা কোনো মাপ দিয়ে করা না, এটাকে বলে ফ্রি ক্রপ। আবার আমরা চাইলে পারে ফ্রি ক্রপ না করে আমরা চাইলে পারে এখান থেকে ওয়াইড, হাইট, রেজুলেশন নিয়ে মাপও কিন্তু আমরা বসাইতে পারি। এখন যদি মনে করি এই ফটোটাকে আমরা 4R সাইজে করব, তো 4R এর মাপটা হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা কি হাইট 6, ঠিক। ওকে, পোর্ট্রেট করব 300 রেজুলেশন, এটা স্ট্যান্ডার্ড রেজুলেশন, পিক্সেল বাই ইঞ্চি। তাহলে এখন এটাকে এই যে বেশিরভাগই মডেলিং ছবিগুলো 4R 5R সাইজের হয়, তো 4R কিন্তু কেটে নিলাম। এই যে এই মাপের যে ছবিগুলো, 4R মাপে কিন্তু আমরা কেটে নিলাম 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের ছবিগুলো এরকম না থাকি আমরা আড়াআড়ি করা লাগতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে
একটা ফটো নিই, যেই ফটোতে আড়াআড়ি ছবি করার আমাদের দরকার হতে পারে। এগুলো বেশিরভাগই আড়াআড়ি না, এগুলো পোর্ট্রেট ছবি হবে, ল্যান্ডস্কেপ দরকার নাই এখানে। তো কোনো কোনো সময় ল্যান্ডস্কেপ পিকচার আমাদের নেওয়াও লাগতে পারে। এই ফটোটাই আমরা নিই। হ্যাঁ, এই ফটোটা এখন আমরা এরকম নিলে পারে আমাদের টোটালটা কাভার করছে না। এই দিকে বডির কিছু যাচ্ছে বাদ, তাই না? তো বডির কিছু এইভাবে বাদ গেলে তো সমস্যা, ক্ষেত্রে কি বলতে আমরা এটা ঘোরাই দিতে পারি। এই যে তাহলে হাইটেই ওয়াইডেই দিয়ে দেবো 6 ইঞ্চি আর হাইটে 4 ইঞ্চি, তাহলে এটা ঘোরাই দিলাম। এই যে এটা ঘোরাই দিলে কিন্তু নিয়ে নিল, টোটাল পিকচারটাই কাভার করলো। এবার আমি অ্যাপ্লাই দিয়ে দিই, এটাও কিন্তু 4R। তার মানে আমরা পোর্ট্রেটও করতে পারি, ল্যান্ডস্কেপও করতে পারি। ছবি দেখে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, পোর্ট্রেট করলে আমার এই অংশটুকু বাদ যাচ্ছে, এই অংশটুকু বাদ যাচ্ছে, আমাদের ছবিটা বাদ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপ করবো, আমরা 6 ইঞ্চি দেবো ওয়াইড আর 4 ইঞ্চি হাইট। এই ডাব্লিউতে ওয়াইড, এইচতে হাইট আর রেজুলেশন পিক্সেল বাই ইঞ্চি মোডে, কিন্তু এখান থেকে পিক্সেল বাই সেন্টিমিটার থাকলে কিন্তু হবে না, যেহেতু আমরা ইঞ্চি মোডে মাপটা লিখছি। হ্যাঁ, সে তো ইঞ্চি মোডে। তো আগামী ক্লাসে আমি দেখাই দিব যে এটা দিয়ে কিভাবে পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ছবিগুলো তৈরি করে, ওইটা দেখাবো। পার্সপেক্টিভ সাইজ মানে বাদ বাকি যা আছে হ্যাঁ এগুলো দেখাই দিব। ঠিক আছে, তাহলে এইটুকু তো বুঝতে পারলাম যে ক্রপ টুলের কাজটা কি। আর ক্রপ টুলের মাধ্যমে আরও কিছু কাজ করতে পারি, যেমন এই ছবিটাকে আমার বড় করা দরকার। এই ছবিটাকে বড় করা দরকার, শুধু ছোট হয় না, বড়ও হয়। তো এই মাপটা ক্লিয়ার করলাম, মাপটা ক্লিয়ার করে আমার মনে হলো যে এই দিকে আর একটু বড় করার দরকার ছবিটা, তাহলে এই দিকে একটু বড় করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটাই নিয়ে নেয় কিন্তু। তো এখন কথা হচ্ছে যে আমার তো ব্যাকগ্রাউন্ডে কালার হলে হবে না, আমার তো এই সিনারি দরকার। এখন কি করব? এখন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করব, কিছু অংশ এর উপরে নিয়ে নেব, এই রকম এর উপরে কিছু অংশ নিয়ে নেব। নেয়ার পরে আমরা চলে যাব এডিট, এখান থেকে ফিল, এডিট ফিল। হ্যাঁ, ফিলে যাওয়ার পরে এখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার, এটা নেব কন্টেন্ট অ্যাওয়ার, যেমন আছে তেমনই ওকে করে দিতে হবে। তাহলে এই কন্টেন্টটা কপি করে এর উপরে নিয়ে চলে যাবে, কন্ট্রোল ডি সিলেক্ট। আমি কিন্তু জায়গাটা বাড়াইও দিলাম, প্লাস সেম কন্টেন্ট দিয়ে কিন্তু পূর্ণও করে দিতে পারলাম। ঠিক আছে, এই যে এই কাজগুলো দরকার হবে কিন্তু পাসপোর্টে জেপিজির উপরে কাজ করতে গেলে, কারণ আমার এক কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা ভ্যানিশ করবো, ওই কন্টেন্টটা তুলে নিয়ে আসবো। তাহলে আমি কিন্তু এই কন্টেন্ট নিতে পারলাম। তাহলে আবার দেখাই, আবার আমি ক্রপ টুল দ্বারা যদি মনে করি, তো নিচের অংশ করলাম না, কারণ এখানে বডি, তো বডির সাথে এটা ম্যাচিং করবে না, এটা অন্য পিকচার নিয়ে দেখাই, তাহলে পরে বেটার হবে। সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, কারণ ইমেজ দেখে বুঝতে হবে যে আমার কোন ইমেজে অ্যাপ্লাই করলে এটা বেটার রেজাল্টটা হয়। যেমন এইটা, এখন এটা আমার দেখা যাচ্ছে আমার নিচের দিকে বা স্কাইটা আর একটু বড় দরকার, অথবা রাইট সাইডে আমি একটু বড় করব, তাহলে রাইট সাইডে একটু বড় করলাম, অ্যাপ্লাই করলাম, এটাকে সিলেকশন করব, অল্প হ্যাঁ সামান্য পরিমাণ এখানে নিয়ে নিতে হবে, কারণ এই কন্টেন্টটাই এখানে যাবে। এই ফিলের শর্টকাট হচ্ছে শিফট F5 চাপলাম, কন্টেন্ট অ্যাওয়ার ওকে। এই যে কন্টেন্ট অ্যাওয়ারটা ধরে নেবে, এই যে ধরে নিল। ঠিক আছে, দেখো ধরা যাচ্ছে, রিয়েল করে দেয়। হ্যাঁ, রিয়েল, একদম রিয়েল। তাহলে এই জায়গাতে আমরা এইভাবে কিন্তু বাড়াইতে কমাইতে পারি। তাহলে